একসময় নতুন গান মানেই ছিল অপেক্ষা। প্রিয় শিল্পীর অ্যালবাম বাজারে এসেছে শুনলেই ছুটে যেতেন গানপ্রেমী মানুষ। ইউটিউব ছিল না, স্পটিফাই ছিল না, ছিল শুধু একটি ক্যাসেট, একটি টেপ রেকর্ডার আর গানকে ঘিরে অদ্ভুত এক ভালোবাসা। সেই ভালোবাসার শেষ ঠিকানাগুলোর একটি আজও দাঁড়িয়ে আছে পুরান ঢাকার পাটোয়াতলীতে। স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে এখন গান শুনতে লাগে মাত্র কয়েক সেকেন্ড। ইউটিউব কিংবা স্ট্রিমিং অ্যাপে এক ক্লিকেই মিলছে হাজারো গান। কিন্তু একসময় প্রিয় শিল্পীর অ্যালবাম সংগ্রহ করা কিংবা নিজের পছন্দের গান দিয়ে একটি মিক্স ক্যাসেট বানানো ছিল অন্যরকম আনন্দ, অন্যরকম অপেক্ষা। সেই সময়ই এক জীবন্ত স্মৃতি পুরান ঢাকার পাটোয়াটলির গীতিকা রেকর্ডিং সেন্টার। ৮০ দশক থেকে গানপ্রেমীদের কাছে এটি ছিল এক পরিচিত নাম। কাগজে গানের তালিকা লিখে দিয়ে দিনের পর দিন অপেক্ষা করতেন গানপ্রেমীরা। এরপর হাতে পেতেন নিজের পছন্দের গান দিয়ে তৈরি একটি ক্যাসেট। সেই গল্পের সাক্ষী গীতিকা রেকর্ডিং সেন্টারের প্রতিষ্ঠাতা সন্তোষ কুমার রায়। আমার এখানে 50 জন লোক সবসময় বসা থাকে, টুল নিয়ে নিয়ে বসে বসে বিভিন্নভাবে সময় দিছে, ডিভাইস নিয়ে গেছে। হিন্দি গানের প্রতি মানুষের ছিল পুরোনো দিনের গান, 60 দশকে 70 দশকে সে পর্যায়ক্রমে আসে। কোনো কোনো গান মানুষের হৃদয়ে এমনভাবে হয়েছে, প্রচুর ছিল। একটা অডিও ক্যাসেট এমন দেখা গেছে লক্ষ লক্ষ পিস, তারপরে শেষ নেই। গীতিকা রেকর্ডিং সেন্টার শুধু ক্যাসেট বিক্রয়ের দোকান ছিল না, মানুষের রুচি আর পছন্দকে গুরুত্ব দিয়ে গান সাজিয়ে দেওয়া ছিল এর বিশেষত্ব। তাই এই দোকানে ছিল সঙ্গীত প্রেমীদের এক মিলনস্থল। দোকানের তাক জুড়ে আজও রয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পীদের দুর্লভ ভাইনাল রেকর্ড, অডিও ক্যাসেট ও সিডি। সময় বদলেছে, কিন্তু সুরের স্মৃতিগুলো এখনো রয়ে গেছে যত্নে। আমি এটা 40 বছর আমার হাতে, 40 বছর আগে আমি এটা কিনে নিয়েছি। এটা প্রোডাকশন আরও আগের থেকে, এর আগেতে মানুষ গান শুনে। আজ আর নতুন ক্যাসেটের চাহিদা নেই, তবুও প্রতিদিন কেউ না কেউ আসছেন বহু বছরের পুরনো অডিও ক্যাসেট ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করতে। কারণ সেই ফিতার ভিতরে বন্দি আছে পরিবার, প্রিয়জনের স্মৃতি কিংবা জীবনের বিশেষ কিছু মুহূর্ত। দুইটা শ্রেণী তো আছে, একটা তো শৌখিন আছে, একটা ভিনাইল রেকর্ড কিনতে আসে, একটা অডিও ক্যাসেট করতে আসে। একটা অডিও ক্যাসেট করতে আগের থেকে 10 গুণ বেড়ে গেছে। বাহিরে তো প্রচলন আছে, বাহিরে তো আর দামের বিষয় না, আজকে জিনিস ব্যবহার করব। একটা ক্যাসেট সাধারণত আগে রেডিমেডের ক্যাসেট আপনি 30 টাকা পেয়ে গেছেন, এখন একটা ক্যাসেট করতে গেলে 400 টাকা খরচ হবে, 500 টাকা খরচ হবে। তারপরেও মানুষ, এক শ্রেণীর মানুষ আছে কিনছে। সেই সময় ঈদ এলেই এই দোকানে চিত্র ছিল একেবারেই ভিন্ন। নতুন পোশাকের সঙ্গে নতুন ক্যাসেট কেনাও ছিল উৎসব, আনন্দের অংশ। ঈদের 5 দিন আগে এখন চারিদিকে মরিয়ে উঠছে যে কোথায় গেলে ক্যাসেট পাওয়া যাবে, ঈদের আনন্দ তো হবে না। তো এমন হয়েছে, বিরক্ত করে আমাদেরকে প্রচুর অর্ডার আসতো। তো অর্ডারগুলো আমরা সব নিতে পারতাম না, জানেন আপনার 20টার চাহিদা, বলতাম যে ভাই এত হবে না, আপনাকে 5টা দেবো, 6টা দেবো। তখন এই ঈদের আগে আমাদের জমজমাট ব্যবসা বলা চলে। একটা বন্ধুকে 2টা ক্যাসেট দিছে, সে মহা খুশি যে ঈদ উপলক্ষে আমার বন্ধু 2টা ক্যাসেট গিফট করছে। বিষয়টা এমন ছিল আর কি। গ্রামোফোন থেকে ক্যাসেট, ক্যাসেট থেকে সিডি, তারপর ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রযুক্তির পরিবর্তনে বদলে গেছে গান শোনার ধরন। তাই এখন আর ক্যাসেটের প্রয়োজন হয় না। তবে সময় বদলালেও কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। যুগের পরিবর্তনে বিভিন্ন ডিভাইসে চলে আসছে। এখন এই জেনারেশন হাতে একটা মোবাইল নিয়ে গান শোনে। এটা আগে ওয়াকম্যান ছিল, রেডিও ছিল, টেপ রেকর্ডার ছিল, এখন চলে আসছে মোবাইলে। সামনে তো আরও কোনো ডিভাইসে চলে যাবে, কিন্তু গান এটাই শুনতেছে। মূলত এটাই মূল গান। আপনি যত ডিভাইসে গান শুনবেন, কিন্তু ভিনাইল রেকর্ডে যখন গান শুনবেন এটা ভিন্ন রকম লাগবে। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে, গানকে এনে দিয়েছে হাতের মুঠোয়। কিন্তু অপেক্ষার যে আনন্দ, নতুন ক্যাসেট হাতে পাওয়ার যে উত্তেজনা, কিংবা প্রিয় গান বেছে নিজের জন্য ক্যাসেট বানানোর যে অনুভূতি, সেগুলো এখন আর ফিরে আসে না।
পাটোয়াটলি গীতিকা রেকর্ডিং সেন্টার শুধু একটি দোকান নয়, এটি এমন এক সময়ের স্মৃতিচিহ্ন যখন গান শোনা ছিল শুধু বিনোদন নয়, ছিল আবেগেরও আর এক নাম। নুরুজ্জামান রিকো, দৈনিক করতোয়া, ঢাকা।